আজকে আমি তোমাদের কাছে সম্পূর্ণ নিরামিষ ইউনিক একটি কাঁকরোলের রেসিপি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। কাঁকরোল তো তোমরা বাড়িতে নানা রকমভাবে করে থাকো, কিন্তু আমি যেভাবে করব সেইভাবে করলে ভাতের সাথে, রুটির সাথে, সবার সাথে জমে যাবে। চলো বন্ধুরা, করে দেখানো যাক। এখানে দেখো, আমি 3টে বড় সাইজের কাঁকরোল নিয়ে নিয়েছি, আর কাঁকরোলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। বেশি কিন্তু মোটাও নয়, আবার পাতলাও নয়, এভাবে কাটতে হবে। এবার শুকনো খোলায় আমি ছোটো বাটির 1 বাটি চিনে বাদাম নিয়েছি, কাঁচা চিনে বাদাম। সেটাকে একটু রোস্ট করে নেব। তোমাদের কাছে যদি ভাজা চিনে বাদাম থাকে তাহলে আর সেটা রোস্ট করবার দরকার নেই। এবার আমার হয়ে গেল ভাজাটা, এবার আমি তুলে রাখবো। এবারে দেখো, আমি আর একটা জিনিস ভেজে নেব, সেটা হচ্ছে সাদা তিল। ছোট 1 বাটি আমি সাদা তিল নিয়েছি। 1 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব, তাহলে তিলের যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। আর তিলটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে দেবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কড়ার মধ্যে দিয়ে দিলাম 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটার যখন বেশ সুন্দর গন্ধ উঠে এলো, তখন কাঁকরোলগুলোকে সমস্ত দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মাঝারি করে রেখে আমি কিন্তু চাপা দিয়ে রেখে দেব। একদম ইউনিক একটি রেসিপি বন্ধুরা, সবাই তোমরা দেখো সম্পূর্ণটা, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এবারে দেখো, আমি মিক্সির জায়গায় নিয়ে নিয়েছি, আর খোলাগুলো কিছুটা ফেলে দিয়েছি। খোলা একটু থাকলেও অসুবিধে নেই বন্ধুরা। এবারে এর সাথে নিয়ে নিলাম আমি যে ভেজে রাখা তিলটা, আর 2 চামচ মতো নিয়ে নিলাম আমি এখানে পোস্ত দানা, 1 চামচ কালো সর্ষে দানা, আর হলুদ সর্ষে যে দানাটা হয় সেটা 1 চামচ নিয়ে নিলাম। এবারে আমি ওটা প্রথমে শুকনো মতো করে আগে কিন্তু বেটে, তারপরে জল দিয়ে বেটে নেব। এদিকে দেখো, আমি মাঝে মধ্যে খুলে খুলে কিন্তু ঢাকনাটা দেখে নেব, আর কাঁকরোলগুলোকে এরকম করে কিন্তু ভেজে নেব। একটু চেষ্টা করেছি লাল করে ভাজবার, যাতে খেতে বেশ ভালো লাগে, সেই কারণে। এবার দেখো, আমি শুকনো খোলায় বেটে নেব প্রথমে, এই জন্য ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর জল দিয়ে মিহি একটা পেস্ট করে নেব। ঢাকনাটাকে আবারও কাঁকরোলের খুলে নিলাম, নিয়ে আবারও কিন্তু বেশ নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখেছি বন্ধুরা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো। এখানে তোমরা টমেটোটা দেওয়ার চেষ্টা করবে, খেতে বেশ ভালো লাগবে। আর নিরামিষ দিনে আমরা অনেক সময় ভেবে পাই না যে কী খাবো, কিন্তু যদি এইভাবে কাঁকরোল এখন বাজারে বেশ উঠেওছে, তোমরা যদি খাও তো খুব ভালো লাগবে খেতে। আর এই ভাতটা সব এই একটি মাত্র পদ দিয়ে কিন্তু খাওয়া যাবে, এতটাই টেস্টি হয় খেতে বন্ধুরা। এবারে আমি এই বাটি ধোয়া আর মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম বাটা মশলাটার সাথে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মাঝারি করে রেখে দিয়েছি। কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, 1 চামচ এখানে লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা নিজেরা বুঝে দেবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ মতো, আর চিনি দিয়ে দিলাম আধা চামচ মতো। মিষ্টি একটু দিতেই হবে বন্ধুরা, নাহলে কিন্তু খেতে ব্যালেন্স লাগবে না, স্বাদ আর মিষ্টির যে টক মিষ্টি ব্যালেন্সটা থাকবে না, সেই কারণে। এবারে আমি একটুখানি, যতক্ষণ না টমেটোটা একটু ম্যাশ হয়ে যাচ্ছে, ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এই 1 মিনিটের মতো নাড়াচাড়া করলেই কিন্তু হবে বন্ধুরা। আর দেখো, কড়ার গা থেকে কিন্তু হালকা হালকা তেলও কিন্তু ছেড়ে এসেছে। এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। এবারে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এই 3 মিনিট মতো আমি চাপা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে দেবো। বেশ ভালো করে কিন্তু জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চাপা দিয়ে দিলাম, আরও একটুখানি কিন্তু জল আমি দিয়ে দিয়েছিলাম। এবার 3 মিনিট বাদে ফিরে এলাম। অলরেডি কিন্তু কুকড হয়ে গিয়েছিল যতক্ষণ ভাজছিলাম তখনই। এবার ঢাকনাটা খুলে দেখো বন্ধুরা,
কি সুন্দর দেখতে লাগছে তাই না? বেশ তেলটাও কিন্তু অনেকটা ছেড়ে এসছে আর সিদ্ধও হয়ে গেছে। আমি সেটা চেক করে নিচ্ছি। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দেবো। ঝালটা তোমরা নিজেরা বুঝে দেবে। আমি 3টে মতো দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, একটু ভেঙে দিচ্ছি। ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এই কাঁচা লঙ্কাটা দিলে। আর ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। এবারে তোমাদের কাছে আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে এর লুকসটা দেখাচ্ছি। একটু কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চাপা দিয়ে রাখবো। আর ওপর থেকে আমি একটু গার্নিশিং করেছি ধনেপাতা দিয়ে। তোমরা বাড়িতে ধনেপাতা থাকলে অবশ্যই কিন্তু দেবে। তৈরি করে ফেললাম বাদাম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের মুখরোচক কাঁকরোলের একটা ইউনিক রেসিপি। সবাই একটু ভালো কমেন্টস আর লাইক করো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।